কোনো রিক্রুটমেন্ট বোর্ডে কোনো পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হবে না। আপনারা পুরুলিয়ার প্রাক্তন সাংসদকে পিএসসির মেম্বার করেছিলেন, আপনারা রানাঘাটের প্রাক্তন সাংসদকে পিএসসির মেম্বার করেছিলেন, আপনারা তেহট্টের প্রাক্তন এমএলএ-কে প্রাইমারি কাউন্সিলের রিক্রুটমেন্টের চেয়ারম্যান করেছিলেন, আপনারা এসএসসিতে কলেজ সার্ভিস কমিশনে আপনাদের পার্টির লোকেদেরকে তাবেদারদের বসিয়েছিলেন। আমাদের সরকার ইউপিএসসি ধাঁচে কমপ্লিটলি ট্রান্সপারেন্ট নিয়োগ করবে, একটাও রাজ্য সরকারের কোনো পোস্ট ফাঁকা থাকবে না, শিক্ষক শিক্ষাকর্মী অধ্যাপক ফাঁকা থাকবে না। কার্বন কপি পাবেন, ওএমআর এক কপি বাড়ি নিয়ে যাবেন, এক কপি আপনি এক্সাম সেন্টারে দিয়ে যাবেন। 15 নাম্বার করে 10 নাম্বার 20 নাম্বার করে ভাই ভাই ছিল, আমরা 5 নাম্বার ভাইভাতে রাখবো। একাডেমিক আমরা মূল্যায়নে আনবো। আমরা এসসি এসটি ওবিসি ইডব্লিউএস তাদের সংরক্ষণ 100% রোস্টার দেব, আপনারা ভরসা রাখতে পারেন। আমরা নিয়োগের ক্ষেত্রে অত্যন্ত স্বচ্ছতায় আমরা এসএমএস দিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীর কায়দায় কোনো নিয়োগ করব না, স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে। আমি পশ্চিম বাংলার বেকার যুবক যুবতীদের আশ্বস্ত করতে চাই, আমাদের ভগবান অন্নদাতা কৃষক, আপনারা যারা কৃষি কাজে ইলেকট্রিক ব্যবহার করেন 2 টাকা ইউনিটে ছাড় দিয়েছি, আস্তে আস্তে এটা বাড়াবো। 200 টাকা ধানে এক্সট্রা পাবেন সহায়ক মূল্যের বাইরে। কুইন্টাল আলুতে 200 টাকা কেজিতে 2 টাকা করে বাড়তি পাবেন আলু চাষিরা। আলু বীজ সরকার ভর্তুকি মূল্যে চাষিদেরকে দেবে। আমরা পিএম কিষানের 6000 টাকার সঙ্গে আরো অতিরিক্ত 6000 টাকা দেব। যারা গোশালা বানাবেন তাদেরকে বছরে 25 লক্ষ টাকা করে গোশালা রক্ষণাবেক্ষণের জন্য আমরা দেব। আপনারা নিশ্চিন্ত থাকুন, মুর্শিদাবাদের কিরিটেশ্বরী থেকে, বীরভূমের তারাপীঠ থেকে, হুগলির তারকেশ্বর থেকে, কোচবিহারের মদনমিঞ্জিউ থেকে, জলপাইগুড়ির জলপেশ মন্দির থেকে, ঠাকুরনগরের ঠাকুরধাম থেকে, কালীঘাট থেকে দক্ষিণেশ্বর, আমরা আমাদের যত ঐতিহ্যের জায়গা রয়েছে যেখানে ঠাকুর রামকৃষ্ণ দেব, রানী রাসমণি, স্বামী বিবেকানন্দ, আমাদের চাকলাতে বাবা লোকনাথ, ঠাকুর অনুকূল চন্দ্র, আমরা সমস্ত জায়গাতে যেভাবে মোদীজির নেতৃত্বে কাশী বিশ্বনাথ ধাম, উজ্জয়িনী মহাকাল, কেদার ধাম, বদ্রী ধাম সেজে উঠেছে, অযোধ্যা ধাম সেজে উঠেছে, একইভাবে এই বাংলার সংস্কৃতিকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করব। সম্প্রতি নির্বাচনে বিহারেও হেরেছে, কিন্তু এই করুণ পরিণতি এটা হয়েছে দম্ভ, অহংকার, আমিত্ব, স্বেচ্ছাচারিতা, অত্যাচারী, ঔদ্ধত্য, তোষণ, পরিবারবাদ, সীমাহীন দুর্নীতি, তার জন্যই এই অবস্থা আপনাদের হয়েছে। আপনারা আর উঠে দাঁড়াতে পারবেন না। আমরা চলি সম্মুখ পানে, কে আমাদের বাঁধবে? রইবে যারা পিছুর টানে, কাঁদবে তারা কাঁদবে।